ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে আমরা সেই সাজেশনটি আলোচনা করব যেটা পরীক্ষা চায়। ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার 6011 এডুকেশনের আমাদের যে সিলেবাসটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা পুরো ষষ্ঠ সেমিস্টারের মেজরের যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা 550 টাকার বিনিময়ে দিচ্ছি। অর্থাৎ মেজরের যে 6011 পেপার, 6012 পেপার, 6013 এবং 6014 যে পেপার রয়েছে, এই 4টা পেপার থেকেই পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রশ্ন উত্তরের যে পিডিএফ ফাইল, যেখানে 2, 5 এবং 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো রাখা আছে, এই পিডিএফ ফাইল কিন্তু ইতিমধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 550 টাকার বিনিময়ে পুরো ষষ্ঠ সেমিস্টারের যে এই আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেটা কিন্তু সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারবে। তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে ভুলবে না। তো শুরু করছি আমাদের মেজর এডুকেশনের প্রথম পেপার থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের সাজেশনমূলক ব্রহ্মাস্ত্র ক্লাসটি। প্রথম প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনার অর্থ সংজ্ঞা ধারণা পড়বে, শিক্ষাগত নির্দেশনার পরিধি গুরুত্ব পড়বে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত নির্দেশনার প্রয়োজনীয়তা। দেখো, প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আছে এবং এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। বিশেষ কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তর লিখে দেবে। 4 নম্বর প্রশ্ন, একটি ভালো নির্দেশনা কার্যক্রমের অপরিহার্য বৈশিষ্ট্যগুলো, নির্দেশনার বিভিন্ন রূপগুলো পড়বে, শিক্ষাগত বৃত্তিমূলক ও ব্যক্তিগত নির্দেশনার মধ্যে সম্পর্ক। এখানে 7, 8, 9 প্রশ্নগুলোকে একটু দেখে রাখো, কিংবা স্ক্রিনশট করে রাখতে পারো। 10, 11, 12, 13 এগুলো রয়েছে। তারপরে এখানে কিছু রয়েছে এবং নিচে আসলে তোমরা পরের প্রশ্নগুলো দেখতে পারবে। টোটাল 20খানা কোশ্চেন দেওয়া হলো। এখানে তোমরা 5 নম্বরের প্রশ্ন পাবে, 10 নম্বরের প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবং ভিডিওটির শেষে বিশেষ কিছু তথ্য জেনে রাখো। পরীক্ষার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আছে, যেগুলোকে ভালো করে তোমাদের ক্লিয়ার করতে হবে, নির্দেশনার যে বিভিন্ন রূপ, গাইডেন্স সার্ভিসের গঠন, নির্দেশনার সরঞ্জাম কৌশল, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। ঠিক আছে, শিক্ষাগত নির্দেশনার ধারণা, গুরুত্ব, এগুলোকে ভালো করে পড়ো। এবং সবচেয়ে বেশি আসার সম্ভাবনা যেসব প্রশ্নের, সেটা হচ্ছে এডুকেশনাল যে গাইডেন্স এর ধারণা, গুরুত্ব পড়বে, নির্দেশনার বিভিন্ন রূপ পড়বে, গাইডেন্স টুল অ্যান্ড টেকনিকগুলো পড়বে, কাউন্সেলিংয়ের প্রকারভেদটা পড়বে, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের যে পার্থক্যগুলো, এগুলো পড়বে, কাউন্সেলিংয়ের প্রসেস। আর এই ইউনিট থেকে সাধারণত যেভাবে প্রশ্ন আসে, অর্থ, সংজ্ঞা, পরিধি, যেমন প্রথম প্রশ্নটাই আমরা আলোচনা করলাম, গুরুত্ব বা প্রয়োজনীয়তা টাইপের প্রশ্ন আসে, পার্থক্য টাইপের প্রশ্ন পরীক্ষায় জানতে চায়, সরঞ্জাম কৌশল সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা আসে, ভূমিকা বিশ্লেষণ করো এই টাইপের আসে, প্রকারভেদ আলোচনা করো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। তো এক কথায় সাজেশনের পাশাপাশি কোন কোন টপিকগুলো কীভাবে পড়বে এবং কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে প্রবল, কোন টাইপের প্রশ্ন আসে, প্রত্যেকটাই আলোচনা করলাম। এটা আমাদের 6011 প্রথম পেপার ক্লিয়ার হয়ে গেল। আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর যারা পেইড নোটপত্র খুঁজতেছো, তোমরা কিন্তু 550 টাকার বিনিময়ে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেও চাইলে কিন্তু জোর কদমে নিতে পারবে, যেখানে মেজরের 4টা পেপারই কিন্তু ক্লিয়ার করা আছে। নিজে তোমরা আমাদের এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।